4 নম্বর স্লট থেকে বিডিএফ স্পোর্টস থেকে সঞ্জিত এখানে আসে, সামনে কিন্তু এখানে আসে আয়াত স্যার, ক্লিয়ার ভিউ ছিল, ড্যামেজ করেছে, নকডাউন করতে পারলো না। ও মাই গড, স্নেক হয়ে শেষ পর্যন্ত ছবলটি দিতে পারলো না, এবং দিতে পারছি আয়াত স্যার কিন্তু এখানে মুভ করে যাচ্ছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু সানসেট এখানে আয়াজকে স্পট করেছে, নকডাউন করেছে, এবং তার সাথে ফিনিশ করে দিয়ে একটি কিল তার কিল লিস্টে সিকিউর করে ফেললো। ওকে, কিন্তু আছে হচ্ছে আমার সামনে A2R, এবং এদিকে কিন্তু তারা স্পটেড হয়ে গেছে ইতিমধ্যেই, তাদেরকে কিন্তু স্পট করেছে এক্সিটের প্লেয়াররা। দেখতে পাচ্ছি পলিপ কিন্তু অলরেডি এখানে পুশ করার চেষ্টা, A2R কিন্তু হাতে ডিবেস নিয়ে হোল্ড আউট করে যাচ্ছে, পলিপ কিন্তু এখানে আছে খুব বেশি কাছাকাছি, একটি ফাইট হয়তো আমরা এখানে দেখবো, ক্ল্যাশ কিন্তু হয়ে যাবে 20 নম্বর বিডিএফ এর সঙ্গে কিন্তু এক্সিটের একটি ফাইট হবে খুব সম্ভবত। আমরা দেখতে পাচ্ছি যে A2R কিন্তু এখানে টিপিপি নিয়ে গেম প্লে করার চেষ্টা, পলিপ কিন্তু পুশ করে দিয়েছে, বাট শেষ পর্যন্ত নেট করে যাচ্ছিল, এবং A2R কিন্তু একটি শট যদিও কানেক্ট করেছিল পলিপকে, বাট শেষ পর্যন্ত কিন্তু পলিপকে নক ডাউন করতে পারেনি। পলিপ কিন্তু অলরেডি ফল ব্যাক করেছে, এখান থেকে আগে নিজেকে একটু হিল আপ করার চেষ্টা করবে অবশ্যই। ওদিকে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু A2R স্পটে দেখতেছি পলিপ কিন্তু শেষ পর্যন্ত A2R কে স্পট করেছে, এবং রিভেঞ্জ টেকেন নকডাউন করে ফিনিশ করে কিন্তু একটি কিল সিকিউর করতে সক্ষম, দেখতে কিল স্টার্ট করতে সক্ষম হয়েছে, এবং এদিকে তারা ফাইট করে যাচ্ছে হচ্ছে গিয়ে 15 নম্বর স্লটের প্লেয়ারদের সঙ্গে। দেখতে পাচ্ছি 15 নম্বর স্লটের প্লেয়ার B1E, এবং ওদিকে কিন্তু থান্ডার বিস্টের সঙ্গে একটি ফাইট হচ্ছে। দেখতে পাচ্ছি অ্যাটিটিউড কিন্তু নেট করেছে, এবং সে কিন্তু এখানে ভালো ড্যামেজ কিন্তু এখানে দিতে সক্ষম হয়, এবং মলিও করে দিয়েছে, এবং গাড়ি দিয়ে অ্যাটিটিউড ঠিক করার চেষ্টা ছিল, এবং তাই দেখতে পাচ্ছি যে ক্লিপমেন্ট সিকিউর করে ফেলেছে, এবং এই অ্যাটিটিউড বেশ একটা লো, বাট এখানে কিন্তু আমরা ঠিক করতে পারবো ওয়াইপ আউট হতে, এবং অলরেডি দেখতে পাচ্ছি পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিল। ও মাই গড, আই ওয়াজ সো রং। থান্ডার বিচ থেকে দেখতে পাচ্ছি যে জেস্টার ওপি ইতিমধ্যেই কিন্তু 16 নম্বর স্লটকে B1E গেমিং কে কিন্তু ওয়াইপড আউট করে দিয়েছে, একা 1v3 একটি ক্লাচ তার কাছ থেকে কিন্তু আমরা এখানে দিতে পারলাম, এবং তার সাথে কিন্তু জেস্টার 3টি কিল তার কিল লিস্টে অ্যাড করতে সক্ষম হয়েছে। ও মাই গড, আই ওয়াজ টোটালি রং ম্যান, আই থট দ্যাট যে B1E স্পোর্টসের প্লেয়াররা মেবি এখানে আসলে ওয়াইপ আউট করে দিবে থান্ডার বিস্টকে, বাট শেষ পর্যন্ত থান্ডার বিস্টের প্লেয়ার জেস্টার কিন্তু একা আমাকে ভুল প্রমাণ করলো, একা 1v3 ক্লাচ করে দিয়েছে ইতিমধ্যে। 12 নম্বর স্লট থেকে শেখ অলরেডি নক ডাউন, নেক্সট রিয়ন কিন্তু অলরেডি দিতে পারছে এখানে বেশ কয়েকটা লো, বাট এদিকে কিন্তু শুভ এবং স্প্রে করেছে, তার সাথে সিন্ডিকে স্পট করে কিন্তু নকডাউন করে দিতে দেখতে পাচ্ছি। 14 নম্বর স্লট থেকে কিন্তু ইতিমধ্যে এখানে নকডাউন হয়ে গেছে, শেখকে কিন্তু এখানে ফিনিশ করে দিল। দেখতে পাচ্ছি আপাতত শুভ এখানে একা সার্ভাইভ করে যাচ্ছে, এবং 14 নম্বর স্লটে ব্র্যাকিং চিকেন্সের প্লেয়ার কিন্তু তাদের নকডাউন প্লেয়ারকে রিভাইভ করার চেষ্টা করবে। শুভ হাতে কিন্তু এখানে পুশ করে দিয়েছে, দেখতে পাচ্ছি নকডাউন প্লেয়ারকে ফিনিশ করার চেষ্টা, বাট এদিকে তার সাথে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তার প্লেয়ার যে এনএক্সএ রিয়ন সেও কিন্তু এখানে ছিল, লাস্ট ওয়ান প্লেয়ারকে কিন্তু ওয়াইপ আউট করতে সক্ষম হলো, ফেলিক্সকে শেষ পর্যন্ত ওয়াইপ আউট করে 12 নম্বর স্লটের প্লেয়ার এনজিএফ স্পোর্টসের প্লেয়ার কিন্তু এখানে ব্র্যাকিও চিকেনকে ওয়াইপ আউট করে 3টি কিল পর্যন্ত কিল লিস্টে অ্যাড করতে সক্ষম হয়েছে, এবং তারা তাদের দুজন প্লেয়ারকে কিন্তু এখানে স্যাক্রিফাইস করেছে। শেখ এবং পার্টনার হ্যাজ বিন ওয়াইপড আউট ফ্রম দিস ফাইট, হচ্ছে কিনা কোন স্কোয়াডের মধ্যে সেদিকে একটু নজরদারি করা দরকার। দেখতে পাচ্ছি মোটামুটি কাছাকাছি কিন্তু এখানে 20 নম্বর স্লটের প্লেয়ার আছে, সরি 22 নম্বর স্লট থেকে দেখতে পাচ্ছি 17 নম্বর স্লটের প্লেয়ার থেকে কিন্তু এখানে স্পট করা হয়েছিল। 17 নম্বর